সালটা 2019। একটি বক্তব্য, কিছু প্রতিশ্রুতি এবং এলাকার মানুষের সামনে একটি নির্দিষ্ট বার্তা দিয়েছিলেন নিখিল ঘোষ মহাশয়। সেই সময় যে কথাগুলি বলা হয়েছিল, আজ 2026 সালে দাঁড়িয়ে সেই কথাগুলিকেই আবার সামনে আনতে চান আন্দোলনকারীরা। কারণ সময় পেরিয়েছে প্রায় 7 বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে কি পরিবর্তন হয়েছে, কি কাজ হয়েছে আর কি কাজ হয়নি, এই প্রশ্নের উত্তর খুঁজতেই প্রথমে ফিরে যেতে হবে 2019 সালের সেই বক্তব্য। আমরা আপনাদের জন্য তুলে ধরলাম সেই ভিডিও। ও তার মানে আমাদের এদিক দিয়ে মন্দিরের দিক দিয়ে সানের কাঠ দেবেন না? তুমি যদি এইভাবে খুলে রাখো, আমি ওকে বলছিলাম যে একটা চাবি তোমাকে দিয়ে রাখবো, কিন্তু যদি তুমি একবারে ওপেন করে রাখো তাহলে কিন্তু ভিতরে মাছটা স্থানে রাখতেই পারবো না। সেটার তো দায়িত্ব আমরা আছি তো। না, আপনি যদি গার্ডেন করে বাগান করে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে না, এটা বলতে চাবি দেওয়া না, টাইম করে দিলেন এই টাইমে ডাক্তার হয়েছে পজিটিভলি খোলা থাকবে, এটা তো আমার পূর্ণ। এইদিকেই মনে করুন সানটা হলো, আপনার টোটাল বাগান কিন্তু ব্যারিকেড দেওয়া থাকলো, এই যে সানের দুই সাইড পাঁচিল দেওয়া থাকলো, শুধু সানটা দিয়ে শুধু জলে না, কিন্তু আমরা তো শুধু সানটা ওপেন রাখুক আর আমরা যে স্নানের জায়গাটা করছি, আমরা কিন্তু স্নানের জায়গাটাতে শুধু এই মন্দিরটাকেই ইয়া করে করছি তা নয়, কিন্তু এই সেন্টিমেন্ট কিন্তু পাড়ার মানুষেরও আছে। তো ওরা তো পাড়াটাও তো ওই দিক দিয়ে আছে, এইসব ব্যাপারগুলো একটা মন্দিরের পাশ দিয়ে হলে সবাই মন্দিরটাও হবে, পাড়াটা হবে, যারা জল দিতে এদিক দিয়ে আসতে পারে। হ্যাঁ, বাইপাস দিয়ে আসবে। দিস ইজ মাই মেন্টালিটি, যে যেহেতু এই পাড়ার লোকগুলো একটা গঙ্গার একটা শ্রদ্ধা তাদের আছে এটার প্রতি, তো এই পাড়ার লোকের কথা বিবেচনায় আমি চিন্তা করছি ওই দিক দিয়ে করবো। আর ওকে আমি বলেছিলাম যে তোমাকে একটা চাবিতে রাখবো, মন্দিরের যেসব কাজকর্ম আছে ঘাটে গিয়ে ওটা করবো। ওটা তো বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে গেট স্যার বন্ধ হয়ে গেলে তাহলে তোমার কাছে চাবি থাকবে, যে থাকবে আমাদের সিকিউরিটি থাকবে, এখানে সিকিউরিটিও থাকবে, সিকিউরিটিও একটা টাইম করে দিলে তোমরা আমাদের সানের গাঠটা একটু মন্দিরের সাথে দিলে হতো না, এত কিছু দিচ্ছেন। আমাদের মন্দিরের পিছন দিয়ে সানের গাঠ দিন। বাবু দেখো চিন্তা করে কি, আমি তো পাড়ার লোকের কথা ভাবছি, আমার তো কোনো ব্যাপার নাই, আমার পাড়া, আমরা পাড়া মন্দির দুটো ভাবছি। আসুন 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 আসুন, বসুন ঠিক আছে, বসুন। আমরা পাড়া মন্দির ঠিক আছে, ওখানে বসুন, ওখানে বসুন। আপনি চাবি মারবেন না, চাবি মারবেন। নমস্কার। ওনার জন্য উনি টাকা মারবেন, কিন্তু সানটা থাকবে ওপেন জল। ব্যাকে চলে যায় একটুখানি। কি বলো ডাক্তারবাবু, মানে উনি এই যে ডাক্তারবাবুর পরিচয়টা দিয়ে দিই। ঠিক ওইটা তোমাকে বলছি, কলকাতার মহানগরের দায়িত্ব উনি আছেন, বিশ্বনগর। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি নিখিল ঘোষ, আমি হলাম রাম মন্দির আছে, রাম মন্দির কলকাতা মহানগর, যেটা পুরো কলকাতা আছে, এটার দায়িত্বে আমি আছি। না না, রাম মন্দির আছে না আমাদের বাইপাসের উপর। ঠিক আছে, তো আমাদের কাছে একটা চিঠি এসেছে, বাইপাসের উপরে আসো। এখানে এখানে দাদা একটু সব দেখতে কথা শুনবো তো। হ্যাঁ জাস্ট এখানেই না, এখান থেকে একটু সামনে মহামায়া জুড়ে পড়া হালকা করে না, একটু গান কয়েকটা আওয়াজটা বের করে এই সামনে যাও, আগে যাও। আচ্ছা, পুরো উপর থেকে তো চিঠিটা যে মোবাইলটা আমাকে দে, তুই ভিডিও করতে পারছিস না। তো বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কলকাতা জেলা শ্রী শ্রী মহাবীর বজরং বলি মন্দির কমিটি, স্থান জগদ্দল নিউ বাইপাস, চাপাতলা গঙ্গা, পোস্ট দক্ষিণ জগদ্দল, থানা সোনারপুর, কলকাতা 7,151, স্থাপিত 2010। মেনশন হচ্ছে টু বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ কলকাতা জেলা রাজপুর প্রখণ্ড, বিষয় মন্দির রক্ষা ও গঙ্গা ভরাট। মাননীয় মহাশয়, আমার নিম্ন স্বাক্ষরকারী জগদ্দল মৌজা বসবাসকারী বাসিন্দাগণ নিম্ন বর্ণিত অসামাজিক কর্মকাণ্ডের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবগত করার উদ্দেশ্যে এই সূচনাপত্র প্রদান করেছি। আমাদের জগদ্দল অঞ্চলে চাপাতলা বাইপাসে রাস্তা সংলগ্ন যে ঐতিহাসিক গঙ্গা রয়েছে, যার দাগ নম্বর 3023, এটিএম নম্বর 3907,
সেই গঙ্গার জল আমরা বহুকাল যাবৎ শুধুমাত্র স্বচ্ছতার কারণে বা পবিত্রতার কারণে নয়, এলাকার বাসিন্দা ও সংলগ্ন মন্দিরের দৈনিক কাজেও বিপুলভাবে ব্যবহৃত হয়। কথিত আছে এই গঙ্গার উপর দিয়ে বেহুলা লক্ষ্মীদাস একসময় ভেসে গিয়েছিল। বর্তমানে কিছু স্বার্থবেশী ব্যক্তি নিজ ব্যক্তিগত স্বার্থে উক্ত গঙ্গাকে ভরাট করে উন্নয়ন করার অসৎ উদ্দেশ্য নিয়ে চারপাশে মাটি তুলে দিতে চাইছে। আমরা ওনার এই উদ্দেশ্য অনুধাবন করে বাধা দিতে চাইলে ওনার আর্থিক ও রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কাছে অপরাধ হওয়ার গঙ্গার 3 দিক পাঁচিল দ্বারা ঘিরে ফেলেছে। অবশিষ্ট দিকটি বর্তমানে জিততে পারলে ওনার গঙ্গাকে অচল করার উদ্দেশ্য অনেকাংশে সফল হয়ে যাবে। এমতো অবস্থায় মহাশয়ের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে উক্ত গঙ্গাকে রক্ষা করে শুধু এলাকাবাসীর স্বার্থ রক্ষাই নয়, পরিবেশের স্বার্থে আপনার উপযুক্ত পদক্ষেপ একান্ত বিশেষ প্রয়োজন। আশা রাখি আমাদের আবেদনে সাড়া দিয়ে শীঘ্র উপযুক্ত পদক্ষেপ আপনি গ্রহণ করিবেন। মহাবীর পরিষদ দেবাশিসের সেক্রেটারি দেবাশিস। আর এখানে মন্দির সেক্রেটারি আছে অমিত বিশ্বাস, চাপাতলা রাখি চন্টু মণ্ডল। তারিখ আছে 10/7/2019। আচ্ছা নিখিলদা, এখন দেখুন দুটো জিনিস আমার কাছে, দেখুন প্রাথমিক দুটো রিজনে কমপ্লেন্ট এসেছে। এটা অ্যাকচুয়ালি আমার কাছে আসা উচিত ছিল না, কিন্তু জেলার থেকে আমাকে ফরওয়ার্ড করেছে। আপনি বুঝতেই পারছেন এটা ডাইরেক্ট এলিগেশন আছে। দুটো এলিগেশন, একটা হলো যে গঙ্গা ভরাট করা হচ্ছে, আর দ্বিতীয় জিনিসটা থেকে এখানে একটা মন্দির ছিল, এটা বোঝা যাচ্ছে মন্দিরটাকে যেটাই হচ্ছে। এখন এখানের মধ্যে সাইন করেছেন যারা আমার কাছে কাগজটা পাঠিয়েছে 126 জন, ঠিক তো? তো আপনি আমাকে বলুন কি বিষয় এখানে। আমি এই আনসারটা আমি দেবো না। আমি চাই আপনি যেহেতু আসছেন, আপনি নিজে ওখানে দাঁড়িয়ে দেখুন যে অ্যাকচুয়ালি গঙ্গা ভরাট করা হয়েছে, গঙ্গা ভরাট করার পরিকল্পনা চলছে। আপনার বিবেক কি বলে, আপনার মন কি বলে? একটা কথা বলুন তো, এই পার্টের মধ্যে আমি আপনি কি করছেন? অ্যাকচুয়ালি এটা আমার চিন্তা হলো মাছ চাষ করা। আর এই পুকুরটার একটা বৈশিষ্ট্য আছে যে সবার একটা সেন্টিমেন্ট আছে এখানে, যে এটা একটা গঙ্গার একটা ব্যাপার ছিল। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে আমি মাঝে মধ্যে গাড়ি রেখে মন্দিরে প্রণাম করে দিই। আমি একদম অন্তর থেকে চেয়েছিলাম মন্দিরটা থাকুক, আমি এখানে এইটা পুকুরটার চারিদিকে পার্কগুলো বাঁধাবো। আর এখানে একটা নুইসেন্সি হয়, নুইসেন্সির ভিডিও আমার কাছে আছে। এখানে বসে বসে মদ খায়, এখানে গাঁজা খায়, আরও কিছু নুইসেন্সি হয় যেটা নাকি আমি আপনার সামনে বলতে পারছি না। এই নুইসেন্সির জন্য থানা থেকে আমাকে ভেরিয়াস টাইম ইনফর্ম করা হয়েছে, এটাকে ইয়ে করেছে। আমি চিন্তা করলাম যে আমি যদি এটাকে ঘিরে দিই এবং পার্কিয়া দেওয়া যদি অ্যাজ পার আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রুলস, পুকুর কখনোই ওই ইয়া করা যায় না, মানে ঢালাই করে রিটেনিং ওয়াল করা যায় না, এটা বল্লি দিয়ে করতে হয়। বল্লি দিয়ে না করলে পুকুরের যে একটা মাছগুলো ইয়ে হয় না বা পুকুরের মধ্যে নষ্ট হয়। সেই জন্য আমি বল্লি দিয়ে এটা করছি এবং পুকুরের যে এরিয়াটা অ্যাজ পার রেকর্ডে আছে সেই এরিয়াটা যথাযথ রেখে, ওই এরিয়ার থেকে একটু এরিয়া কম হবে যেটা নাকি কেএমডিএ, যেটা নাকি এদিক দিয়ে এই রাস্তাটাকে বাঁচানোর জন্য কেএমডিএ যতটুকু আমাদের মধ্যে ঢুকেছে, এই এরিয়াটা বাদ দিলে আমার পুকুরে যতটা রেকর্ডে আছে ঠিক ততটা পুকুরের রেকর্ড রেখে আমরা চারিদিকে বল্লি দিয়ে ইয়ে করছি। আচ্ছা, বল্লি দিয়ে করছি, তারপরে এইচডিটা লিখছে বল্লি দিয়ে করছি মানে কি পুকুর রক্ষা করার জন্য করছি, পার্কগুলো রক্ষা করা, পার্কগুলো আপনি যেটা বলেছেন আমি শুনেছি, এটা আমরা একজনকে এক্সপ্রেশন না দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো বল্লি দিয়ে করার উদ্দেশ্যই ছিল পুকুর পার্কগুলো একটু বাঁধাবো সুন্দর করে, একটু মানে একটু সুন্দর জিনিস হবে। আর পুকুরে মাছ একটা চাবি দেওয়া থাকলে এটা একটা প্রবলেম হয়। আমি বলছি এদিকে যে পুকুরের পাশে যেটা সান থাকে, সানের দুদিকে গাছ থাকে, মানে সান দিয়ে নেমে বাগানে যেতে পারবে না, এবার সানটা ওপেন থাকে। এটা আপনারা যে প্রস্তাবটা দিলেন এটা একটা প্রস্তাব, দেখুন উনি যেটা বলেছেন ওটা একটা লিখিত দিচ্ছেন। প্রস্তাবটা কিন্তু সবসময় গ্রহণ করা যায়, মডিফিকেশন আসে, এরকম তো না। উনি নিখিল দাজের সঙ্গে যে আমি কথা বলে বুঝলাম যে উনি একদম স্ট্রিনজেন্ট না, এটাই হবে। আপনারা একটা প্রস্তাব রাখবেন যেটা ভালো করে, দেখুন সবাই এখানে, নিখিল দাও এখানে থাকেন, আপনারাও এখানে থাকেন, যেটা মনে হয় যে উনি তো করছেন সমাজের জন্য, সবাইকে নিয়েই চেষ্টা করছেন,
তো তখন যদি মনে হয় মডিফিকেশন কিছু করা উচিত আছে, এটা ওনার চিঠিটা এসে যাও, তারপর আপনার মডিফিকেশন এখন আপনি বললেন একটা আলাদা মানে বুঝতে পেরেছি গেট দিয়ে দিলেন যেটার মধ্যে স্নান করতে পারে, কথাটা ঠিক আছে, কিন্তু এই প্রস্তাবটা তখন আসবে যখন আপনি আগে ওনার কাছ থেকে চিঠিটা পেয়ে যাই, তারপর কি করা উচিত, ঠিক না? কি বলো ভাই? আচ্ছা একটা কথা ডাক্তারবাবু বলছি, যেটা হচ্ছে যে এটার সঙ্গে সঙ্গে এই মন্দিরটা ডেভেলপমেন্টের জন্য যে যদি উনি তো বলেছেন মন্দিরটা হ্যাঁ, উনি সেইটা- আগেই বলে দিয়েছেন, সেই এটা তো planning- আমরা সেই- কিছু আমাকে জায়গায় রাখেন নাই ওনাকে কিছু, না, সেটা তো উনি বলেছেন। এমনিই যেতে বলেছেন। যে ওইটা মানে Synergic। দেখো তার জন্যই বললাম ভেরি রিজনেবল, মন্দিরের কথাটা উনি আগেই বলে দিয়েছেন, মন্দির তো হবেই। উনি উল্টো বলছেন যে মন্দিরের ছাড়া যেটা ঘাটের কাজটা হবে এটা উনি বিবরণটা দিয়েছেন, বিউটিফিকেশনটা করে দেবে। ঠিক। তো এখন যেটা উনি দিয়েছেন এটা মুখের মধ্যে বলা, এটা লেখার মধ্যে এসে গেল, দেখো তোমাদের 200-300 জন যারাই আছে, এটা অটোমেটিকলি ওরা ভাবতে পারবে হ্যাঁ সত্যিকারে এইভাবেই জিনিসটা হচ্ছে। আর তৃতীয় জিনিসটা মডিফিকেশন, দেখো আমাদের মধ্যে সবাই একজন শিক্ষিত আছি, আমরা একজন আরেককে ভালো করে বুঝি, রিজনেবল ভাবে চলতে লাগবে, কারণ একটা হিন্দু সংগঠন আছে তো, আর হিন্দু সমাজ আমরা সব নিয়ে চলতে লাগবে। কারণ আপনি দাদা একটা কিছু বলবেন, আপনি কিছু বলবেন, যেটা ঠিক মানা যাবে না, এটা ঠিক হয় না। আমরা সব মিলে একটা জায়গায় আসি, আর আমি বুঝে গেছি নিখিলরা একদম রিজনেবল যেটা বলেছেন ঠিক। আমি একটা রিকোয়েস্ট করবো আপনাকে, হ্যাঁ বলুন। যে এই চিঠিটার যে কন্টেন্টসটা আছে আপনি শুধু একটু ভিতরে ঢুকে হ্যাঁ এখনই ঘুরে আসবি তো, চলুন একটু ঘুরে আসা যাক। অঙ্কিত হ্যাঁ চলো। দেখাই যাচ্ছে না গাছের আড়ালে। 1 2 3 জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কি আড়া আপনারা শুনলেন সেই 19 সালের বক্তব্য। কথাগুলি আজ থেকে প্রায় 7 বছর আগের, কিন্তু আজ 2026 সালে দাঁড়িয়ে সেই বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখলে বেশ কিছু প্রশ্ন সামনে আসে। যে কাজের কথা বলা হয়েছিল সেই কাজের কতটা বাস্তবায়ন হয়েছে সেটাই এখন প্রশ্ন। আর অন্যদিকে স্থানীয় মানুষের পক্ষ থেকে যে অভিযোগ এবং আশঙ্কাগুলির বারবার সামনে আনা হয়েছিল সেগুলি বাস্তব চিত্রই বা কী? অভিযোগ ছিল গঙ্গার অংশ ক্রমশ সংকুচিত করা হচ্ছে, অভিযোগ ছিল গঙ্গার ওপরে পাঁচিল তোলা হবে, অভিযোগ ছিল বিপুল পরিমাণ জমি ভরাট করে দেওয়া হচ্ছে। প্রায় 13% জমি ভরাটের অভিযোগও সামনে এসছে। এই অভিযোগগুলি সত্যি কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী কর্তৃপক্ষের বিষয়। তবে 2026 সালে এসে প্রশ্নটা থেকেই যাচ্ছে, 2019 সালের কথার সঙ্গে আজকের বাস্তবতার মিল কোথায়? এবার আপনাদেরকে শোনাবো 2026 সালে নিখিল ঘোষ মহাশয় কি কথা বলছেন। এখানে 26 নম্বর ওরা আমি বাসও করি না। 26 নম্বরের রাস্তাঘাট আমার যতটুকু দরকার আমি করে নিয়েছি। আর সাধারণ মানুষ যদি মিছিল করতে যায় কি করতে যায় সেটা তো আমার ব্যাপার নয়। তবে আমরা মুখে শুনলাম এখন যে 2 গ্রুপ, মানে আরেকটা গ্রুপ কে? আমরা দেখলাম যে একটা 26 নম্বর ওয়ার্ডের কিছু লোকজন আছে, কিছু লোকজন 25 নম্বরের আছে। 26 নম্বরের এরা বলছে যে 25 নম্বরের ওরা এসে ওরা বহিরাগত, ওরা এখানকার লোক না, এই একটা বিষয় তৈরি হয়েছে। এবং এই যে 26 নম্বরে যারা গেছে তারা নাকি আপনি 26 নম্বর 25 নম্বর নিয়ে যেটা করছে কি ব্যাপার নিয়ে করছে সেটা তো মানুষ দাবি করছে যে গঙ্গার ঘাট যেটা আপনি নাকি ভরাট করছেন, ওখানে জায়গা বেশি আছে। সেটা তো আমি বললাম, বেশি থাকলেও সাধারণ মানুষ ব্যবহার করবে, কম থাকলেও সাধারণ মানুষ ব্যবহার করবে। সাধারণ মানুষের জন্য একটা মন্দির হবে, পুকুরের ঘাট হবে, এটা সাধারণ মানুষের ইউজের জন্য তো ব্যবহার হবে। সেক্ষেত্রে যারা আন্দোলন করছে তারাও তো একটাই প্রশ্নে আসছে যে আপনি যদি মন্দির করতে চান তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। তারা তো বলছে তাদের যে কি একজন ভদ্রলোক ছিল মিস্টার স্বপন নস্কর, উনি তো বলছে মন্দির করলে ওনার কোনো আপত্তি নেই। এখানে আবার ঝগড়াঝাটি কেন হচ্ছে সেটা তো আমার বোধগম্য মনে হয়। কেন ঝগড়া হবে? মন্দির হবে, সাধারণ মানুষের ব্যবহারের জন্য হবে, ঘাট হবে, এই সুন্দর জিনিস হবে, এলাকার মানুষ সবাই বুক করবে। আজকে সকালে নাকি এই যে অশান্তিটা আপনার লোক গিয়ে করেছে,
আমি আমার লোক কেন যাবে? কারণ স্বপন নস্কর বক্তব্য পরিষ্কার করে বলেছে যে নিখিল বাবু যদি মন্দির করে তাহলে স্বপন নস্করের কোনো আপত্তি নেই, তাহলে আর আমার লোক কেন যেতে যাবে? আমরা তো মন্দিরেই করবো। এখানে একটা ভুল বোধ ভাবনা, মানুষের রাস্তাঘাট নিয়ে একটু বোধ আপত্তি আছে, এগুলো কথা বলছে। তবে এইসব নিয়ে আমার কোনো, ওরা আজকে একটা দাবি করছে যে ওই জায়গার মধ্যে জায়গা বেশি আছে, বেশি থাকলেও সাধারণ মানুষই ব্যবহার করবে, কম থাকলেও সাধারণ মানুষই ব্যবহার করবে। এটা এত ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আর এটা এমন ভাবে যেভাবে এলাকা একটা অশান্তির কথা আপনি বলছেন, অশান্তি হচ্ছে, এলাকার মানুষের অশান্তি না হয়, এলাকা এরকম সমৃদ্ধ হয়, এলাকার মানুষের মধ্যে বন্ধন দৃঢ় হয়, সেই জন্য তো মন্দির মসজিদ এসব জিনিস হয়, গির্জা হয়, এগুলা তো মানে এটা তো বন্ধন সৃষ্টি করার তো মেন উদ্দেশ্য। মন্দিরে সবাই আসবে, একে অপরের সাথে তার ধর্ম নিয়ে আলোচনা করবে, বন্ধন সৃষ্টি হবে, এই জন্যই তো মন্দির। কিন্তু এ নিয়ে যদি 25 নম্বর 26 নম্বর আমার কাছে কিন্তু একই, 25 নম্বরও আমার যেমন আমার কাছে, 26 নম্বর আমার কাছে তেমন। তো কেন এটা নিয়ে তারা এরকম করবে? 25-26 কোনো ব্যাপার না, এটা সবার জন্য, 140 কোটি মানুষের জন্য। দুর্ভাগ্যজনক আমি শুনলাম যে কিছু লোককে মারধর করা হয়েছে, তারা বলেছিল রাস্তাঘাটের কথা বলেছিল, বোধহয় মন্দিরের কথা বলেছিল। তো এটা তো স্বপন নস্করের কথাই মন্দির হবে, কেন মারধর করলো? একজন দেখলাম হসপিটালে গেল, কেউ রক্তাক্ত অবস্থা ছিল। তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, যেখানে স্বপন নস্কর নিজে বললো মন্দির হলে স্বপন নস্করের স্বাগত জানাচ্ছে, হ্যাঁ আমাকে বরণ করে নেবে বলছে, সেখানে আর কেন এগুলো নিয়ে কেন আর ঝগড়া হবে? এখন প্রচন্ড ভাবে মারধর করেছে শুনলাম, কিন্তু আমি দেখিনি, আমি শুনেছি যে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। তা আমার দুঃখজনক। এটা নট অনলি 26 নম্বর ওয়ার্ডের জন্য, নট 25 নম্বর ওয়ার্ডের জন্য, সর্বসাধারণের জন্য। পরবর্তী পদক্ষেপ কি করবে? পরবর্তী পদক্ষেপ কেন, আমি তো ধরিয়ে নিয়েছি, স্বপন নস্কর বলে দিয়েছে যে মন্দির করলে কোনো ওনার আপত্তি নেই, তা আমাদের মন্দির হবে, স্থানের ঘাট হবে, মানুষের ব্যবহারের জন্য উপযুক্ত হবে। অনেক পুকুর এখানে পড়ে আছে যেগুলা নাকি ব্যবহার অযোগ্য হয়ে গেছে, জল থাকে না, সেটাই তো আমরা ব্যবস্থা করছি। সেই জন্য স্বপন নস্করকেও আমি ধন্যবাদ জানাবো যে উনি মন্দির হবে বলার উনি সহমত পোষণ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আমরা মন্দির করবো, আমাদের এটা তো ব্যবসা প্রতিষ্ঠান না। বিএলআর থেকে যে মাপজোক হয়েছে তার কি কোনো বিএলআর মাপজোক করুক না, আমার তো এখানে কিছু আসে যায় না। দেখেন, মন্দির 5 কাঠার উপরে হতে পারে, 10 কাঠার উপরে হতে পারে, 1.5 বিঘার উপরে হতে পারে। যদি জমি বেশি হয় সাধারণ মানুষই ব্যবহার করবে, যদি কম হয় সাধারণ মানুষই ব্যবহার করবে। বিএলআর যে ডিসিশন নেবে যথার্থ ডিসিশন। 2019 থেকে 2026 সময়ের ব্যবধান প্রায় 7 বছর, কিন্তু বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির তুলনা করলেই সামনে আসে আরও কিছু প্রশ্ন। যে প্রতিশ্রুতির কথা 19 সালে বলা হয়েছিল তার কতটা পূরণ হয়েছে তার হিসাব মানুষ জানতে চান। অন্যদিকে যে বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই দীর্ঘদিন ধরে আন্দোলন ও প্রতিবাদ চলছে। গঙ্গার জায়গা, পাঁচিল নির্মাণ এবং জমি ভরাটের অভিযোগকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তারই ছবি ধরা পড়েছে বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে। বলছি, আপনি এই গঙ্গাটাকে কেমন দেখেছিলেন? গঙ্গাটা আমরা দেখেছি অনেক বড় ছিল। আমরা আগে খেলাধুলা করতাম, এখানে সাঁতার কাটতাম, এখানে গঙ্গা বিশাল বড় ছিল, দম পেতাম না, 1 পাক গেলে 2 পাক গেলে আসতে পারতাম না, এত বড় ছিল। এখন দেখছি গঙ্গা ছোট হয়ে যাচ্ছে, গঙ্গা নিখিল ঘোষ ভরাট করে দিয়েছে। সেহেতু আমরা চাই গঙ্গা চাই, নিখিল ঘোষ নিজে বলেছে গঙ্গা চাই, মন্দির চাই, মন্দির করে দেবে, নারায়ণ সেবা 50 জন করে দেবেন। গঙ্গা আমরা চাই, গঙ্গা বাঁচুক, কোনো অসুবিধা নেই। নিখিল ঘোষ নিজে বলেছে যে এখানে মন্দির হবে, আমরা সনাতনী, আমরা হিন্দু, আমরা চাই মন্দির হোক। আর আমরা পৌরসভা নই, আমরা নিখিল ঘোষ তো 2016-তে সানের ঘাট করে দেবে বলেছিল, 2026 অব্দি করেনি। নিখিল ঘোষ কি বিশ্বাসের জায়গায় আছে দাদা? প্রথমত তখন তৃণমূল সরকার ছিল, যে কটা ছিল সব কটা আস্তে আস্তে অ্যারেস্ট হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। বিজেপি সরকারের নীতিটা আলাদা। উনি যখন সবার সাধারণ মানুষের সামনে উনি যখন কথা দিয়েছে, উনি যখন এই ওয়ার্ডে কাজ করছে, তাহলে ওনাকে ওনার কথা রাখতে হবে।
তাহলে ওনাকে ওনার কথা রাখতে হবে। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আমাদের গ্রাউন্ড রিপোর্টে অনেক কিছুই উঠে এসেছিল এই আন্দোলনের মধ্যে, পুলিশ এখানে উপস্থিত হয়ে গেছে, সেই ফুটেজ তুলে ধরছি আমরা আপনাদের সামনে। এবার তুমি একটা কথা বলো। আমি আমার যেটুকুনি গঙ্গা আমার আছে, আমার যদি পুরো জায়গাটা জনসাধারণের ব্যবহারযোগ্য করে দেয়, দুপার থেকে স্নানের ঘাট করে দেয়, উনি যেরাম কমিটমেন্ট করেছেন যে যাতে মন্দির করে দেয়, এটাই আমাদের দাদা আমরা পেপারে দেখতে পেয়েছি সাধারণের ব্যবহারযোগ্য রিমার্কেশন আছে। সাধারণের ব্যবহারযোগ্য শুধু গঙ্গাটা না, পুরো জায়গাটাই করতে হবে, পুরো গঙ্গাটাই জনসাধারণের ব্যবহারযোগ্য। নয়, সবাই মিলে মুখ করলে হবে। যেভাবে গঙ্গা বাঁচানোর জন্য আমরা সবাই এসেছি, আগামী দিনেও যদি সবাই মিলে চায় হবে, ওটাও হবে। আপনারা শুনতে পেলেন, জনতার মধ্যে রোষ ফেটে পড়ছে, জনতার রোষ ফেটে পড়েছে, দেখতে পাচ্ছেন, সেই ফুটেজ তুলে ধরছি আপনাদের সামনে। 7 বছর আগে যে কথাগুলি বলা হয়েছিল, আজ সেই কথাগুলির সঙ্গে বাস্তব পরিস্থিতি মিলিয়ে দেখার সময় এসছে। প্রতিশ্রুতির হিসাব যেমন চাইতে পারেন সাধারণ মানুষ, তেমনি অভিযোগগুলোর ওপর নিরপেক্ষ তদন্ত এবং সত্যতা সামনে আসা জরুরি। কারণ বিষয়গুলি শুধু একটি জমি বা একটি এলাকার নয়, বিষয়টি গঙ্গার অস্তিত্ব, পরিবেশ এবং আগামী প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে জড়িত। 2019-এর বক্তব্য থেকে 2026-এর বাস্তবতা, এই পুরো ঘটনার প্রবাহে তথ্য, বক্তব্য এবং আন্দোলনের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে কলকাতা এক্সপ্রো। কথা ও বাস্তবতার এই ব্যবধানের ওপর এবার সময় দেবে উত্তর। আপনারা দেখছেন কলকাতা এক্সপ্রো, মানুষের সাথে, মানুষের পাশে।